কুসুম্মা আসার পরপর এবার আমাদের বাড়িতে এসছেন রেনার দিদি, মানে আমার ননদের বড় মেয়ে আয়ুষী। ঠিক ক্রিসমাসের আগের দিনই এসে পৌঁছেছে। তাই রেনার বক্তব্য যে স্যান্টা ওকে বেস্ট গিফট দিয়েছে। এদিকে আবার 24th আমাদের ক্রিসমাস ট্রিও রেডি করা হয়নি, তাই 25th মানে যেদিন ক্রিসমাস সেদিনই ক্রিসমাস ট্রি রেডি হচ্ছে। আর বরফ বানানো হয়েছিল এই তুলো দিয়ে। কুসুম্মা আয়ুষীকে পেয়ে রেনার আনন্দের ঠিক ঠিকানা নেই। তার মধ্যে আবার আজকে আসছে আমাদের বাড়িতে আমার ননদ আর ননদের ছোট মেয়ে। ব্যাস, আর তো রেনাকে খুঁজেই পাওয়া যাবে না। আসার কথা ছিল সবার একসাথে, কিন্তু ভিসার একটা প্রবলেম হয়েছিল বলে দিদিরা আজকে আসছে। নর্মালি বাড়িতে ফাঁকা বসে থাকলে হয়তো আমরা ফোন ঘাঁটি বা টিভি দেখি, কিন্তু এরা এলে আমরা ফোনের দিকে তাকাইও না। খেলছিলাম উনো, খাচ্ছিলাম কমলা লেবু, মানে একদম আইডিয়াল শীতকালের সকাল। তারপরে রেনাকে সুন্দর করে ক্রিসমাসের জন্য রেডি করে দিলাম, কিছু ফটো তুললাম, আর তারপরে সোজা চলে গেলাম আমরা বারাসাতের বারবিকিউ নেশনে লাঞ্চ করতে। ভাগ্যিস আগে থেকে টেবিল রিজার্ভ করে রেখেছিলাম, কারণ গিয়ে দেখলাম যা ভিড়। এতটাই ভিড় ছিল যে আমাদের 1:30টার স্লটটাকে চেঞ্জ করে দিয়ে ওরা 2:30 করে দিয়েছিল। তাই রেনাকে আমি হালকা পাতলা লাঞ্চ করিয়েই নিয়ে গেছিলাম। আর এবার তো এটা জানি যে রেনা বারবিকিউ নেশনে গেলেই ওই ফ্রুটের কাউন্টারের সামনে গিয়ে ওয়াটারমেলনগুলো ওখানেই দাঁড়িয়ে খায় আর খোসাগুলো ওখানে রেখে দেয়। তাই এইগুলো করার আগেই আমি প্লেট ভর্তি করে ওয়াটারমেলন সাজিয়ে নিয়ে এসেছিলাম, যাতে ওকে আর নামতে না হয়। একটা জিনিস না বলি নয়, বারবিকিউ নেশনের স্টার্টারগুলো খেতে যতটা ভালো লাগে তারপরে ততটাই রাগ ধরে, কারণ তারপরে মেন কোর্স খাওয়ার সময় আর পেটে জায়গা থাকে না। সবকিছু জানা সত্ত্বেও আমরা বারে বারে ওখানেই যাই, কেন কে জানে। আগের বার যেহেতু এখান থেকে ও কুলফি খেয়েছিল সেই কথাটা ঠিক মনে আছে। ঠিক সেখান থেকে ওয়েটারকে বলে দেখলাম একটা কুলফি হাতে নিয়ে চলে এলো। এই ছোট ছোট খুদেগুলোর মাথায় যে এত বুদ্ধি কি করে আসে কে জানে। আজকে আবার আমাদের সবার প্রিয় ফুলুর জন্মদিন, তাই ছোট্ট করে সেটাকে সেলিব্রেট করব প্ল্যান করেছি আমরা সবাই। এক তো ক্রিসমাস, তার উপর আবার জন্মদিন, তাই ডাবল ধামাকা। প্রত্যেকটি মোমেন্ট আমাদের এত ভালোভাবে কাটছে সবার, টাচউড। কারুর আবার প্রচন্ড ফ্যান্সি কেক পছন্দ না, মানে যে কেকগুলোতে প্রচুর ক্রিম থাকবে। তাই ক্রিসমাস স্পেশাল যে ডান্ডি কেকগুলো হয় সে কেকই আনা হয়েছিল কাটার জন্য। প্রত্যেক বছর 25 ডিসেম্বর এরকম করেই ছোট্ট করে আমরা সেলিব্রেট করি, কিন্তু এই বছরটা একটু স্পেশাল, কারণ আয়ুষী আর কুসুমা আমাদের সাথে আছে। আরো ভালো লাগতো যদি দিদিরা জয়েন করতে পারতো। সবারই একসাথে 23rd চলে আসার কথা ছিল, কিন্তু ওই যে সবসময় তুমি যেটা প্ল্যান করবে তা তো হয় না। যাই হোক, তারপরে কুসুমা আমাদের সবার জন্য ডিনারও অ্যারেঞ্জ করেছিল, কিন্তু যেহেতু দুপুরবেলা আমরা সবাই এত হেভি খেয়ে ফেলেছি, তাই আমরা সবাই ডিনারটাকে স্কিপ করেছিলাম। ফ্যামিলির সাথে কাটানো এই মুহূর্তগুলো কিন্তু বেস্ট মোমেন্টস হয়, তাই নাকি? থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। সবাই খুব ভালো থেকো, টাটা।